মায়েরা বেডের এক কোনায় বসে খাবার খাচ্ছে। তার একদম সামনে ইরফান বসে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মাইরার পানে। মাইরা দুপা ভাঁজ করে কোলের উপর প্লেট নিয়ে খাবার খায়। একটু পরপর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তবুও খাচ্ছে মেয়েটা। খোলা চুলগুলো সামনের দিকে হেলে এসেছে। ইরফান আর একটু মাইরার দিকে চেপে বসে। দু হাতে মাইরার চুলগুলো পিছন দিক দিয়ে দেয়। মাইরা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার চুলগুলো বার কয়েক পেঁচায় যাতে বারবার সামনে না আসে। এরপর মাইরার দিকে তাকালে দেখলো মাইরা কেমন করে তার দিকে তাকিয়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে, হোয়াট? মাইরা মুখের খাবার শেষ করে আবদার করে, আমি ইনায়া আপুর কাছে যেতে চাই। আপনার সব কথা শুনবো, যেতে দিন না। ইরফান মাইরার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। দু চোখে কত আশা নিয়ে ইরফানের পানে চেয়ে আছে। ইরফান মাইরার বাম গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওকে ফাইন, নিয়ে যাব। সব খাবার শেষ কর ফার্স্ট। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। হেসে বলে, সত্যি যেতে দিবেন? ইরফান ভুরু কুঁচকে তাকায় মাইরার দিকে, ঠোঁট বাঁকায় সুখো। অতপর বলে, স্টুপিড, খাবার ফিনিশ করো, আদারওয়াইজ অ্যাগেন ডোর লক করে চলে যাবে। মাইরা দ্রুত খাবার মনোযোগ দেয়। কিছুক্ষণের মাঝে খাবার শেষ করে ইরফানের পায়ের উপর প্লেটটা রেখে বলে, শেষ। ইরফান ভুরু কুঁচকে বলে, আমাকে দিচ্ছ কেন? মাইরা জিহ্বায় কামড় দিয়ে প্লেটটা আবার নিয়ে বেডসাইড টেবিলে রাখে। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে একটা দৌড়ে দেয়। ইরফান বিরক্ত হয়, বিড়বিড় করে, স্টুপিড বাদর। মাইরা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ফটাফট পানি খেয়ে নেয়। এরপর বেডের দিকে খেয়াল করলে দেখলো সে যে লেহেঙ্গা পরেছিল সেই লেহেঙ্গা। মাইরা অবাক হয়ে তাকায়। এই লেহেঙ্গা তো মাত্র ওয়াশরুমের ভেজা দেখে আসলো, এখন বেডের উপর শুকিয়ে গেল কিভাবে? ইরফানের দিকে তাকালে দেখলো ফোনে কারো সাথে কথা বলছে। গায়ে শার্ট নেই, দেহের শরীর কেমন শিউরে উঠল। ডান হাত উঠিয়ে গলায় হাত বুলায়। কিছুক্ষণ আগে এই লোক কতগুলো যে চুমু খেয়েছে গলায়, ভাবতেই কেমন হাঁসফাঁস লাগলো। চোখ নামিয়ে নিল। নিজেকে সামলে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে, শুনুন। ইরফান মাইরার ডাকে পিছু ফিরে মাইরার দিকে তাকায়। এরপর ওপাশের ব্যক্তিকে বলে, হোল্ড। মাইরার উদ্দেশ্যে বলে, হোয়াট? মাইরা মিনমিন করে বলে, ওই লেহেঙ্গা তো ভিজে গিয়েছে, আবার শুকিয়ে গেল কিভাবে? ইরফান বেডের উপর রাখা লেহেঙ্গার দিকে তাকায়। আবারও মাইরার দিকে চেয়ে বলে, গাধা, এটা সেম ডিজাইনের আরেকটি লেহেঙ্গা, ফার্স্ট পরে নাও, গো। মাইরা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? মাইরা বোকা বোকা প্রশ্নে ইরফান ভুরু কুঁচকে বলে, কুড়িয়ে পেয়েছে, স্টুপিড। মাইরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে বেডের কাছে যায়। সে ভেবেছিল নর্মাল একটা জামা পরেই তাকে যেতে হবে। খুশি হলো ভীষণ আরেকটা এমন জামা পেয়ে, কিন্তু পরবে কোথায়? ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি যান। ইরফান কথা না বাড়িয়ে বেলকনিতে চলে গেল। মাইরা ফটাফট লেহেঙ্গাটা পরে নেয়। ইরফান গায়ে শার্ট জড়িয়ে দরজা খুললে একটি মেয়ে ভেতরে আসে। জিজ্ঞেস করে, কতক্ষণ টাইম লাগবে? মেয়েটি আন্দাজ করে সময় বলে দিলে ইরফান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা বোকা চোখে চেয়ে দেখলো ইরফানের প্রস্থান। মেয়েটা তো তাদের বাসায় ভাড়া করে আনা সে আর্টিস্ট মাঝের একজন। মাইরা বুঝলো ইরফান এই মেয়েকে তাকে সাজানোর জন্য ডেকেছে। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে। মাইরাকে মেয়েটি প্রায় 30 মিনিটের মতো সময় পুরোপুরি রেডি করিয়ে দিল। এর মাঝেই ইরফান ঘরে প্রবেশ করে। মাইরা ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল। ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। ইরফান শান্ত চোখে মাইরার পানে চেয়ে আছে। মেকআপ আর্টিস্ট মেয়েটি রুম থেকে বেরিয়ে যায়। ইরফান এগিয়ে গিয়ে ডোর লক করে দেয়। এরপর মাইরার সামনে দাঁড়িয়ে মাইরার ঠোঁট জোড়ায় আঙুল চালিয়ে বলে, আবার এটা লাগিয়েছ? মাইরা মিনমিন করে বলে, লিপস্টিক না লাগালে ভালো লাগবে না তো। ইরফান মাইরার আড়ালে সূক্ষ্ম হাসে। মাইরার দিকে এগিয়ে গেলে মাইরা দ্রুত তার দুহাত ইরফানের ঠোঁট চেপে মিনমিন করে বলে, আবার কি করবেন? ইরফান চোখ বুজে ভারী শ্বাস ফেলে। মাইরার হাত সরিয়ে দিয়ে বলে, কিছুই করব না। ইউ নো আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড লিটল গার্ল। কথাটা বলে মাইরা ঠোঁটজোড়া শব্দ করে একটা শুকনো চুমা আঁকে। মাইরা চোখ নামিয়ে নেয়। ইরফান আর কিছুই করল না। মাইরার ডান হাত তার বা হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরার ইচ্ছে করলো এই লোকটার মাথার চুলগুলো কামিয়ে টাক বানিয়ে দিতে। বলবে কেন তাকে পছন্দ করে না? এটা শুনলে মাইরার এত রাগ হয়, কিন্তু তাকে বাইরে নিয়ে যাচ্ছে তাই এসব বাদ দিল। ইরফান ইনায়ার ঘরের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, বাইরে বের হবে না।
মাইরা মাথা নেড়ে সম্মতি দেয়। ইরফানের ফোনে আবারও কল আসলে সে মাইরার হাত ছেড়ে বলে, গো। মাইরা সাড়া পেয়ে দ্রুত ইনায়ের ঘরের ভেতরে চলে যায়। ইরফান তার কাজে যায়। মাইরা ইনায়ের ঘরে খুশি মনে ঢুকলেও ইনায়ের পাশে একজনকে দেখে হাসি মিলিয়ে যায়। ইনায়া মাইরাকে দেখে বলে, মাইরা, এতক্ষণ কই ছিলে? দেখো কে এসেছে। মাইরা জোরপূর্বক হেসে মাথা নাড়ায়, চোখের কোণে পানি। ইনায়ের উদ্দেশ্যে বলো, আপু, আমি আসছি, একটু দাঁড়াও। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা ঘরের বাইরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পাশ থেকে পরিচিত কণ্ঠ পায়, কেমন আছিস মা? মাইরা নিজেকে সামলে নিল। ঘাড় বাঁকিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ভদ্র মহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি সৎমা। তুমি কেমন আছো? মাইরার মা মাইরার সম্বোধনে অবাক হয়। কখনো তো এভাবে ডাকেনি মাইরা তাকে। তার কোলে 4 বছরের একটা বাচ্চা। বাচ্চা ছেলেটি মাইরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আপুই, কোলে নাও। মাইরা হেসে তার ছোট ভাইকে কোলে নেয়, শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে। গালে অসংখ্য চুমু খেয়ে বলে, আমার ভাইয়া কেমন আছে? বাচ্চা ছেলে লাবিব বোনের গলায় জড়িয়ে ধরে আদো আদো স্বরে বলে, বালুয়াতি আপু, তুমি? মায়েরা লাবিবের গালে দুটো চুমু খেয়ে হেসে লাবিবের মতো করে বলে, আমিও বালুয়াতি ভাইয়া। লাবিব খিলখিল করে হেসে ওঠে। মাইরা তার মায়ের দিকে চেয়ে বলে, বললে না যে কেমন আছো? ভদ্রমহিলা দীর্ঘ শ্বাস ফেলে বলে, তুই কি আমার উপর রাগ করেছিস মা? তুই তো জানিস লাবিবের বাবা কেমন। আমি চাইলেও তোর খোঁজ নিতে পারি না। এখানেও। মাইরা তার মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে, এসব বাদ দাও, লাবিব আমার কাছেই থাকুক। যাওয়ার আগেও কি আমার থেকে নিয়ে যেও। একটু থেমে বলে, লাবিবের আব্বা আসছে? মাইরার মা ছোট করে বলে, হ্যাঁ, তুই সত্যিই ভালো আছিস তো মা? মাইরা উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভালো থাকার জন্যই তো পরের মেয়েকে তাড়িয়ে দিয়েছ, ভালো না থেকে উপায় কি? মাইরার মা ছল ছল চোখে চেয়ে রইল। ইরফানের ফুপি এসে মাইরার মায়ের সাথে টুকটাক কথা বললে তিনি নিজেকে সামলে ইরফানের ফুপির সাথে কথা বলায় সামিল হয়। মাইরা লাবিবকে নিয়ে ইরফানের ঘরে গেল। দরজা ভিড়িয়ে দিয়ে বেডের উপর বসে লাবিবকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। দু হাতে লাবিবের গাল ধরে ছোট ছোট অসংখ্য চুমু দেয়। লাবিব পিটপিট করে তার বোনকে দেখে। এক পর্যায়ে বলে, আপু, তুমি কাঁদো কেন? মাইরা লাবিবের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদল। তার এই ছোট ভাইটাকে কতদিন পর দেখল। মায়ের উপর রাগ করে ওই বাড়িতে আর যায়নি। সে লাবিবকে দেখতে যেতে চাইতো, কিন্তু তার মা আর লাবিবের বাবার কথা ভাবলে নিজেকে দমিয়ে রাখত। একটু পর নিজেকে সামলে লাবিবকে জিজ্ঞেস করে, আপুইকে মিস করেছিলি ভাইয়া? লাবিব মাইরের বুকে মাথা ঠেকিয়ে মন খারাপ করে বলে, আপুই, তুমি চলো, তোমাকে আমি মৃত্যু করি। আমি কি আর কেউ চকলেট দেয় না? মাইরা লাবিবের গালে আবারও চুমু খেয়ে বলে, আপুই আজ অনেকগুলো চকলেট দিব তোমাকে। লাবিব খুশি হয়। মাইরা তার ছোট ভাইটাকে কোলের মধ্যে গুটিসুটি মেরে বসিয়ে রাখে। যদিও এর সাথে তার রক্তের সম্পর্ক নেই, সম্পর্কে সৎ ভাই, তবে এই ভাইটাই কেবল তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেও বাসে। ইরফান একটা কাজে তার ঘরে এসেছে। মাইরার কোলে একটা বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে তাকায়। এগিয়ে এসে কিছু না বলেই মাইরার কোল থেকে বাচ্চাটাকে দু হাতে নিয়ে বেডের উপর বসিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? ইরফান রেগে বলে, স্টুপিড, তোমাকে এনায়ের ঘরে রেখে এসেছি আর তুমি ছেলেদের কোলে তুলে বসে আছো? মায়ের অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকের সব কিছুতেই প্রবলেম। সে তার ভাইকে কোলে নেবে, এই লোকের কি অসহ্য একটা। লাভে পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর হামাগুড়ি দিয়ে মাইরার দিকে এগোলে ইরফান লাবিবের দিকে তাকিয়ে ধমকে বলে, স্টপ। লাবিব কেঁপে ওঠে। ইরফানের অমন শক্ত মুখে ধমক খেয়ে লাবিব কেঁদে দেয়। মাইরা দ্রুত লাবিবকে কোলে নিয়ে ইরফানকে কিছু বলার আগেই ইরফান রেগে বলে, ওকে আবার কোলে নিয়েছো? নামা বলছি। মাইরা তীব্র বিরক্তিতে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? অসহ্য লোক একটা। আমি আপনার জন্য এখন আমার ভাইটাকে কোলে নিতে পারবো না? ইরফান আবারও কিছু বলতে গিয়েও থেমে যায়। লাবিব ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটা ভীত চোখে তার দিকে চেয়ে আছে। ভাই কথাটা শুনে বোধহয় শান্ত হলো। অতঃপর ইরফান শান্ত স্বরে বলে, ওহ, ওকে। কথাটা বলে তার ড্রয়ারে কিছু খোঁজে। মাইরে মুখ বাঁকায়। তার ভাইটাকেও কাঁদাতে ছাড়ল না। খবিশ লোক। লাবিবের গাল মুছে দিয়ে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, এটা তোর খবিশ দুলা ভাই, বুঝলি? লাবিব পিটপিট করে তার বোনের দিকে চেয়ে মাইরের মতো করে ফিসফিস করে বলে, খুশিব দুলা ভাই?
মায়েরা শব্দ করে হেসে দেয় লাবিবের কথা শুনে। লাবিবও মায়েরার গলা জড়িয়ে হেসে ফেলে। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে রাতের অন্ধকার নেমে এসেছে। বিয়ে বাড়ির সকলের হৈ হুল্লোড়, নেওয়াজ বাড়ির ভরপুর। পুরো বাড়িতে বিভিন্ন কালারের আলো জ্বলছে নিভছে। ফাইজের বিয়ে পড়ানো মাত্র শেষ হলো। শুধু অসহায় চোখে চেয়ে ফাইজের কানে ফিসফিস করে বলে, আমি আমার বোনকে দিয়ে দিলাম, এবার তোর বোনকে আমাকে দেবার পালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, সারাদিন বিয়ে ছাড়া কিছু ভাবতে পারিস না? শুধু আকাশ থেকে পড়ার ভান করে বলে, ওমাগো, কবুল বলে মুখের বুলি ফুটেছে, তাও যে সে বুলি নয়, একেবারে ভূতের মুখের রাম রাম বুলি। বলছি, তুমি আমার বোনকে বিয়ে করার জন্য কি কি করেছো সব ভুলে গিয়েছো, বেয়াদব শালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, এখন আমি তোর আর ইরফানের বোন জামাই, সম্মান দিয়ে কথা বলবি। শুধু পাত্তা দিল না। মাইরা লাবিবকে কোলে নিয়ে স্টেজের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে। আড়াল থেকে দেখলে সবাই সবার মতো কথা বলছে, আড্ডা দিতে ব্যস্ত। মাইরা লাবিবকে কোল থেকে নামিয়ে লাবিবের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। লাবিব বোনের কথা মেনে গুটি গুটি পায়ে স্টেজে যায়। বাচ্চা ছেলে, সেভাবে কেউ খেয়াল করলো না। লাবিব স্টেজের নিচ থেকে চটপট দু হাতে দুটো জুতো নিয়ে মাইরার কাছে দৌড়ে আসে। মাইরা লাবিবকে জড়িয়ে ধরে গালে টপটপ 3টে চুমু খেয়ে বলে, আমার সোনা ভাইয়া। লাবিব হাতে জুতো ফেলে মাইরার গালেও গুনে গুনে 3টে চুমু খেয়ে বলে, আমার সোনা আপুই। মাইরা ফাইজের জুতো দুটো স্টেজের পিছনে খুব ভালো করে লুকিয়ে রাখলো, কেউ পাবে না। এইবারেই জুতা। এরপর লাবিবকে কোলে নিয়ে তার আগের ঘরে যায়। সেখান থেকে বেশ অনেকগুলো চিপস আর চকলেট নিয়ে নেয়। এরপর ইনায়ার ঘরে গিয়ে ইনায়ার পাশে লাবিবকে বসিয়ে লাবিবের সামনে চিপস চকলেট দেয়। লাবিব খুশি হয়। তার আপুই আগে নিয়মিত চকলেট দিত, এখন দেয় না, আদরও করে না। করবে কি করে, থাকেই তো না। বাচ্চাটি চকলেট রেখে মাইরার দিকে তাকায়। মাইরা হেসে ইনায়াকে দেখিয়ে বলে, এইটা তোর আরেকটা আপুই, এখানে বসে ওগুলো খাবে, আমি একটা কাজে যাই। আচ্ছা ভাইয়া। লাবিব ঠোঁট উল্টে কেঁদে দেয়। মাইরা লাবিবের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে ভাইয়া, চকলেট কম হয়েছে, আরও দেব তো? লাবিব মাইরার গলা জড়িয়ে ধরে, তুমি আমার সাথে চলো আপুই, আমাকে কেউ চকলেট দেয় না, তুমিই দাও। মাইরা লাবিবের পিঠে হাত বুলিয়ে দেয়। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইনায়া অবাক হয়ে বলে, তোমার ভাই তো তোমায় খুব মিস করে মাইরা। মাইরা ঝাপসা চোখে হেসে ফেলে। লাবিবকে ছাড়িয়ে চুমু খেয়ে বলে, এখন থেকে চকলেট দিব, তুমিও দেব, কাঁদলে কিছুই দেব না। লাবিব তার ছোট ছোট হাতে চোখ মুছে নেয়। ইনোসেন্ট মুখ করে বলে, কাঁদমু নার বলে চকলেট খাওয়ায় মন দেয়। মাইরা লাবিবের চকলেট থেকে একটা কামড় দিলে লাবিব চেঁচিয়ে বলে, তুমি খাও কেন আমার চকলেট? মাইরা চোখ ছোট ছোট করে বলে, তুমি দিবা না কিন্তু? লাবিব আর কিছুই বলল না। তার আপুয়ের চুমো লাগবে তার, চকলেটের সাথে স্যাক্রিফাইস করাই যায়। মাইরা আর কিছু না বলে এনার সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেমন আছো বাবা? ইরফান মাইরার মাকে সেভাবে চেনে না, তবে বিয়ের দিন একবার এই মহিলাকে দেখেছিল। এটা যে মাইরার মা সেটা সে জানে না। মাইরার কেউ একজন হবে এই ভেবেই উত্তর দেয়, জি ভালো। মাইরার মা মৃদু হেসে বলে, মাইরা তোমার চেয়ে অনেক ছোট, ও একটু চঞ্চল, বেশি কথা বলে, মানিয়ে নিও বাবা কেমন? ইরফান জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কি বলা উচিত বুঝতে পারছে না। মাইরার মা আবারও বলে, তুমি মনে হয় কথা কম বলো, কিন্তু মাইরা তো খুব গোপারু, একটু একটু দুষ্টুমি করে, তবে ওর মন কিন্তু খুব ভালো, বুঝেছ? ইরফান চুপচাপ শুনল ভদ্রমহিলার কথা। মাইরার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো। ইরফান এবার বুঝলে এটা মাইরার মা, কিন্তু যে কথাটা বলছে সে আনসার দিতে খুবই বিব্রত বোধ করছে। সাথে গালে হাত দেওয়ায় একটু অস্বস্তি হলো। এসব ব্যবহারে সে অভ্যস্ত নয়।